মানে বিচি এটা মনে হয় ইন্ডিয়ান যে জাতটা আমরা খাই তার থেকে মনে হচ্ছে একটু বেশি নরম আমার কাছে স্যার ওর একদম সেই হীরা চুনি পান্নার কথা মনে পড়ে গেল একদম মনে হচ্ছে হাতে লাল কোনো পাথর নিয়ে অন্যরকম অনুভূতি লাগছে না স্যার তা তো অবশ্যই কারণ আমরা যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর বেদানার আমরা খেতে পারবো এটা তো কৃষি অফিসার হিসেবে আমাদের একটা গর্বের বিষয়। কুষ্টিয়া সদর উপজেলায় স্থাপিত একটা ডালিমের বাগানের আজকে হারভেস্টিং চলতেছে। উপজেলা কৃষি অফিসার স্যার এইখানে তিনটা আছে আজকে উদ্বোধন করবেন। আপনি একটু বলেন স্যার। এইখানে এইটা কাটেন তারপর ওইটাকে আমরা এর আগে একটা ছোট একটা কেটে দেখলাম, এর থেকে অনেক ছোট ইম্যাচিউর একটা, সেটা লাল ছিল। আমরা এখন একটা বড় একটা কেটে দেখি যে আসলে এইটার ভেতরে কি হবে। হ্যাঁ, এটা জাতের যে একটা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা এখন চেক করবে স্যার হাতে কলমে যে কি খবর। এই ডালিম কিন্তু প্রায় 500 টাকা কেজি দরে বিক্রি হয়। সেই বাগান কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় রয়েছে। এখন এই ডালিমের গুণগত মানটা কি সেটা এখন আমরা আমাদের শ্রদ্ধেয় কৃষি অফিসার স্যার চেক করবেন। মোহাম্মদ আমার এই সেটটা ওই যে এটা এখানে মোবাইল কোন দাও আচ্ছা কোন দিয়ে বলো পুরো রেডি করতে না ওই অবস্থা দেখি। আচ্ছা এর খোসাও দেখতেছি কিসের তুলনায় পাতলা, অনেক পাতলা। আচ্ছা কাটার পরে দেখা গেল যে বেশ ভালোই পুষ্ট দানা মনে হচ্ছে না? পুষ্ট দানা এবং মানে লাল, কিন্তু আসলে দেশি হিসেবে বলা যায় অনেক লাল। জি, আরো লাল আছে। এটাই যে আপনার এই যে রোদের কারণে ভিতরে পর্যন্ত ঝলসে যায়। এত সুন্দর ডালিম যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে তো ডালিম যে পরিমাণ ইম্পোর্ট করা হয় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু অনেক সেভ হবে। অসাধারণ অসাধারণ অসাধারণ, এত অনেক সুন্দর। আর মানে উপরের সাইডটাতে বেশি লাল। জি, এখন একটু সবাইকে অভুক্ত রেখে আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ কি হলো? যাও তুমি চলে আমার সেট দিয়ে যাও, তুমি এটা নিয়ে চলে যাও, আমি রুবেলকে নিয়ে আসতেছি। স্যারের কাছ থেকে আমরা এখন রিভিউ নেব যে আসলে এর টেস্টটা কেমন। এই জাতটার নাম কি বললেন? N77 ভাগোয়া। N77 ভাগোয়া। 7 টাকা কেমন? আমি মনে করি বাজার থেকে 350-400 টাকায় আমরা যে বেদানাগুলো কিনে খাই, এই জাতটার মিষ্টতা জি স্যার কোনোটার থেকে কম না, বরং অনেক বেশি। আসলে ভিডিওতে বোঝা যাবে না, মিষ্টতা বোঝানোর উপায়ও আমার কাছে নাই যেহেতু মেশিন নেই। কিন্তু এটা সবাই তোমরা একটু টেস্ট করে দেখো যে আসলে এটার মিষ্টতা কেমন। অসাধারণ। এবার ভিতরে লাল আপনার একজন একটু ধরো, মাসুম একটু টেস্ট করুক। আমি মানে কৃষকের তথ্য মতে যে কিছু অংশ একটু কম লাল, যে এটা রোদের জন্য, খরার জন্য হয়েছে। কারণ এটা হচ্ছে আসলে 3 বার ফল আসে মূলত। এখন যে ফুলগুলো আসবে এই ফুলগুলাই হচ্ছে কালারফুল হবে। এটা আসলে অতিরিক্ত রোদের জন্য মিষ্টি কম হয়েছে। আমরা একটু দেখি যে যেগুলো কালার কম সেটার মিষ্টতা কেমন। অসাধারণ মিষ্টি, এত মিষ্টি আমরা নরমাল বাজারের থেকে একদম সেম মিষ্টি। আচ্ছা এবার আপনার লাল দেখায়। হ্যাঁ অসাধারণ মিষ্টি। স্যার কাটুক স্যার দেন, আপনি খান। না আমরা একটা ভিডিও নিচ্ছি তো স্যার। এটা কাটেন আসলে স্যার। আচ্ছা সেকেন্ড হচ্ছে তো এই একই জাত কিন্তু আপনার এই যে রোদের হিট যেটা কম লাগছে, দেখেন রোদ পুরি কিন্তু ভিতরে সাদা করে ফেলছে। আমরা আশা রাখবো ওনার মাধ্যমে আমরা কুষ্টিয়া সদর উপজেলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় নতুন বাগান যারা করবে তাদেরকে ভালো জাত প্রাপ্তিতে সহায়তা থেকে শুরু করে এই বেদানা উৎপাদন এবং এর পরিচর্যা বিষয় কৃষক যাতে খাদ্য দুর্বলতায় না ভোগে সেই ব্যবস্থা আমরা নেব।